আমি আমার বাড়িতে চেয়ারে বসে আছি, হঠাৎ আমার বাড়িতে মেহমান আসলো বা আমার গ্রামের কোনো লোক আসলো, এক্ষেত্রে কি আমি আমার চেয়ার থেকে উঠে ওদেরকে সালাম ও মোসাফা করতে পারবো কি? সালাম তো তিনিই দিবেন যিনি আসবেন, সালাম তিনিই দিবেন যিনি আসবেন, এটাই হচ্ছে সুন্নাহ। তারপরেও যিনি আসছেন উনি যদি সালাম না দেয়, অ্যাডভান্স আগে থেকে আগিয়ে গিয়ে সালাম দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। কেউ অতিথি আসছে বা মেহমান আসছে, তাকে স্বাগতম জানানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে উঠে গিয়ে তাকে নিয়ে আসা যায়, উঠে গিয়ে তাকে নিয়ে আসা যায়, তার সাথে মুসাফা এমনকি কোলাকুলিও করা যায়। বাইরে থেকে কেউ যখন আসবে তার সাথে সালাম এবং কোলাকুলি করা যায়, কোনো সমস্যা, সালাম মুসাফা এবং কোলাকুলি করা যায়, কোনো সমস্যা নেই, এবং এগিয়ে নিয়ে আসা যায়। আসলে এ প্রশ্ন থেকে মনে করেন আমি এখানে আছি বা আপনারা বসে আছেন, আমি বাইরে থেকে প্রবেশ করছি, বুঝতে পেরেছেন? আপনারা মসজিদে বসে আছেন আর আমি যখন করছি তখন আমার সম্মানার্থে দাঁড়াচ্ছেন, এটা নাজায়েজ। আমি যদি এতে সন্তুষ্ট থাকি তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে জাহান্নামে তোমার ঠিকানা বানিয়ে নাও। কিন্তু হয়তো আমি আসছি, বাইরে থেকে আসছি, এখানে নেই, বাইরে থেকে এরকম আসছি, বুঝতে পেরেছেন? আমাকে স্বাগতম জানানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে নিয়ে আসছেন, এগিয়ে যাচ্ছেন, অভ্যর্থনা জানানোর লক্ষ্য উদ্দেশ্যে, এখানে কোনো সমস্যা নেই। আর এমনি শুধু বসে বসে দাঁড়িয়ে গেলেন সম্মান জানানোর লক্ষ্য উদ্দেশ্যে, এটা না জায়েজ। তাহলে উভয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারলেন? সম্মানার্থে কারোর জন্য দাঁড়ানো, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একমাত্র সম্মানার্থে আল্লাহর জন্যই আমাদেরকে দাঁড়াতে হবে। আর কাউকে অভ্যর্থনার জন্য এগিয়ে যাওয়া তো এটা জায়েজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকুমু ইলা সাইয়্যিদিকুম, যাও, সম্মানার্থে আপনার অভ্যর্থনা জানানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে আগিয়ে যাওয়া যায় কাউকে রিসিভ করার জন্য, কোনো সমস্যা নেই।